আর হরিদেব দুই বন্ধু ছিল। তুষার আর হরিদেব দুজনের বাড়ি যাওয়া আসা ছিল, বাবা মা এবং তাদের দুই পরিবারের খুব মিল ছিল। তুষার আর হরিদেবের এত মিল ছিল যে দুই বন্ধু বলতে পারবে না, সবাই দুই ভাই বলতো। যে রাম লক্ষ্মণের মতো দুজন একদম সেটে থাকতো, এর বাড়ি ও থাকতো, ওর বাড়ি ও থাকতো। এরমভাবে তাদের দিন যেত, স্কুল কলেজ সব জীবন কাটানোর পরে তারা যখন বড় হলো, বড় হওয়ার পরে তাদের চাকরির সময় চলে আসলো। একজন তুষার সে বিদেশে চাকরি পেয়ে গেল, আর হরিদেব হচ্ছে দেশেই চাকরি পেয়ে গেল। তুষার যখন বিদেশে চলে গেল তখন তার বন্ধুকে বলে গেল যে দেখ বন্ধু, আমি কিন্তু তোর ছেলে মেয়ে যাই হোক দুজনে যদি অল্টারনেট হয় তাহলে হচ্ছে আমার ছেলে হোক আর মেয়ে হোক আর তোর ছেলে হোক আর মেয়ে হোক, আমরা কিন্তু দুই বিয়াই হব, তো আমরা কিন্তু ছেলে মেয়ের বিয়ে দেবো। তখন তুষার করলো কি, তার বাবা মাকে নিয়ে সে একদম বিদেশে পাড়ি দিল এবং ওখানেই বাবা মা তাকে বিয়ে দিয়ে তাকে সংসারই করলো। বাবা মা তুষার সবাই বউ বাচ্চা সবাই মিলে একসঙ্গে সংসার ওখানে করছে। আর হরিদেব এখানে দেশে বাবা মাকে নিয়ে তার সেও ঘর বেঁধেছে, তারও স্ত্রী আছে, তার একটি ছেলে হয়েছে, আর হচ্ছে ওইদিকে তুষারেরও একটি মেয়ে হয়েছে। তখন তুষার মেয়ে যখন বড় হলো তখন বললো দেখ আমি আমার হরিদেব বন্ধু আছে, এবার তার মধ্যে তাদের ফোন হয় এবং দেশে যখন তুষার আসে তখন হরিদেবদের বাড়ি আসে এবং দুজনের এবার দুই বন্ধুর মতো হয়ে যায় তুষারের মেয়ে আর হচ্ছে হরিদেবের ছেলে। এবার ওরাও দুই বন্ধুর মতোই মিশতে থাকে, কিন্তু হরিদেব আর তুষার তো জানে তারা দুই বিয়ে হবে, তারা বিয়ে দেবে তাদের ছেলেদের মেয়েদের মধ্যে। কিন্তু ছেলে মেয়েকে যখন বললো, ছেলে রাজি ছিল কিন্তু তুষারের মেয়ে রাজি ছিল না। সে বলল বাবা আমি একজনকে ভালোবাসি এবং একজনকে ভালোবেসে কি করে আমি বলো অন্যকে বিয়ে করি, তাহলে তো তার প্রতি অন্যায় করা হবে, তাই না? আমি জানি তুমি কথা দিয়েছো তোমার হরিদেব কাকুকে, কিন্তু আমি কি করে তাকে বিয়ে করবো তার ছেলেকে, তাহলে তো আমার কথা খেলাপ হয়ে যাচ্ছে, আমি যাকে ভালোবাসি তাকে তো আমি বিয়ে করতে পারবো না। তখন তুষার বললো ঠিক আছে আমি তোমার অমত হব না, কেননা তুমি যদি অন্য ছেলেকে ভালোবাসো তাহলে আমার বন্ধুর সঙ্গে বিয়ে করা হবে, তাই আমার বন্ধুকে আমি সঠিক কথাই বলে দেবো যে তুমি বিয়ে করতে চাইছো না। তখন মেয়ে বললো হ্যাঁ তুমি তাই বলে দাও বাবা। তুষার হরিদেবকে বললো দেখো দেখ আমাদের আর এ জন্মে আমাদের আশা পূর্ণ হলো না, আমরা আর বিয়ে হতে পারলাম না, তুই এক কাজ করিস তোর ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিস, আমার মেয়ে অন্য জায়গায় ভালোবাসে একজনকে, সেখানে বিয়ে করতে চাইছে। তখন হরিদেব বললো হ্যাঁ কোনো ব্যাপার নেই, দেখ মেয়েদের ছেলেদের তো মতামত আমাদের অবশ্যই নেওয়া দরকার, ওরা যখন চাইছে না বিয়ে করতে তাহলে ওদেরকে বিয়ে দেওয়া ঠিক হবে না। তারপরে তুষার করলো কি মেয়েকে বিয়ে দিল তার পছন্দ মতো। সে যখন বিয়ে করলো মেয়েটি তার প্রেমিককে, সে দেখে বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়ে দেখে সে টিনের চালের ঘর, একদম দূর গ্রাম, একদম অবস্থায় জরাজীর্ণ। সে তো ওইরকম পরিবেশে কখনো মানুষ হয়নি, ওরকমভাবে থাকেনি, সে সবসময় বিদেশে থেকেছে। তো ওইরকম পরিবেশে এসে সে ঠিক মানিয়ে নিতে পারছিল না, তবু স্বামীর মুখের দিকে তাকিয়ে তাকে মানিয়ে নিতে হচ্ছিল। এদিকে বৌমা বিদেশি ছিল বলে শাশুড়িরও খুব একটা পছন্দ ছিল না, কেননা যেহেতু বাইরের মেয়ে সে তো শাড়িটা কম পরতো, বিদেশি ড্রেসটা বেশি পরতো। কিন্তু ছেলে আস্তে আস্তে এমন হলো যে মায়ের কুট বুদ্ধিতে যে তোর বউ এই করে ওই করে সেই করে, এই করে করে তুষারের মেয়ের প্রতি তার শাশুড়ির বিতৃষ্ণা এসে গেল। তখন কি করবে মেয়ে, তখন বললো আমি আর তোমার সঙ্গে সংসার, তুমি যদি আমার সঙ্গে শহরে যাও তবেই সংসারটা করতে পারবো, না হলে আমার পক্ষে এখানে গ্রামের মধ্যে আমি তোমার মুখের দিকে তাকিয়ে আমি সংসারটা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো চাইছো না, তুমি মায়ের কথা শুনে সব সময় আমাকে অপমান করছো। তার মধ্যে তাদের একটি মেয়েও হয়। মেয়ে হওয়ার পরে তখন কি করলো তুষারের মেয়ে, তখন মেয়েকে নিয়ে সে তার বাবার কাছে চলে আসলো। ততদিনে তুষারের স্ত্রীও গত হয়েছে, তার মা বাবাও গত হয়ে গিয়েছিল, তা তুষার একাই ছিল। তখন তুষারের মেয়ে তুষারের কাছে চলে আসলো তার মেয়েকে নিয়ে। তখন মেয়েকে নিয়ে বাবার সঙ্গে সংসার করতে থাকলো। কি করা যাবে, স্বামী আসলো না, কেননা সে তার মা তার ভাই বোন কাউকে রেখে সে আসতে চাইলো না, শুধুমাত্র তার মায়ের কুপরামর্শের জন্য কিন্তু তার স্বামী আসলো না। তো তখন মেয়েটি বললো যে তাহলে তার তোমার সঙ্গে সংসার করার কোনো মানে হয় না, তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি কি করে আমার জীবনটা কাটাবো, তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তখন ছেলেটি এক কথায় তুষারের মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। তারপর থেকে মেয়েকে নিয়ে তুষারের মেয়ে এবং তুষার থাকতে লাগলো। কিন্তু মেয়েটির মনে সব সময় একটা কষ্ট থাকতো যে বাবা যার সঙ্গে আমার হরিদেব কাকুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, আমি যদি ওখানে বিয়ে করতাম আজকে হয়তো আমার এই অবস্থা হতো না, আমি
হরিদেব কাকুর ছেলে তো ঠিক সুখে শান্তিতেই সংসার করছে, কিন্তু আমার জীবনটা তো তছনছ হয়ে গেল। আমি যদি সত্যি বাবার কথা শুনে হরিদেব কাকুর ছেলেকে বিয়ে করতাম, তাহলে আমার জীবনটা আজকে এই জায়গায় আসতো না। সত্যি মানুষ যখন ভুল করে তখনই তো তার ভুলটা বুঝতে পারে, তাই না? যখন সে কষ্ট পায় তখন তার ভুলটা ধরা